Hello guys, hope that all are feeling fine. We are pretty well. So today we will go the Sunamganj district because our elder brother Bishwajit marriage wedding ceremony. এর আগেও আমি কয়েকবার সুনামগঞ্জে গিয়েছি বিয়ের অনুষ্ঠানে, তো আরেকবার যাওয়ার সুযোগ হয়ে গেল। এখানে সবাই এক এক করে নৌকায় উঠছে, কারণ আপনারা সবাই জানেন সুনামগঞ্জ হচ্ছে একটি হাওর অঞ্চল, আর হাওর অঞ্চলে তো কখনোই গাড়ি ঘোড়া চলে না, সেখানে নৌকা দিয়ে যেতে হবে। আমার সাথে রয়েছে ডিজে বান্টি। আমাদের হিন্দু বিয়ের অনেক রিচুয়ালস রয়েছে, বিয়ে করতে যাওয়ার আগে সেগুলো পালন করা হয় এবং এখানে তাই করা হচ্ছে। এখানে আমি আর ডিজে বান্টি একসাথে রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন নৌকায় উঠবো, আর ওইদিকে নৌকার সব কিছু প্রিপেয়ার করা হচ্ছিল। যেহেতু গত 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে টানা, যার কারণে রাস্তা এবং বাড়িঘর অনেকটাই কাদা জমে গিয়েছে। আমি একটু পাটা ধুয়ে নিই যেহেতু নৌকায় উঠবো। তো সবাই উঠে যাওয়ার পর আমরা এখন রওনা হচ্ছি, আর ওয়েদারটা দেখে আপনারা বুঝতেই পারছেন বৃষ্টি আসার জন্য মুখিয়ে রয়েছে। এই ওয়েদারে আমরা যাব হাওরে, আর তাও জার্নিটা হচ্ছে নৌকার, তো বুঝতেই পারছেন অনেকটাই ভয়ঙ্কর হতে চলেছে। আর এই বিয়ে উপলক্ষে আমার সাথে জয়েন হয়েছে আমাদের বং অয়নের আরেকটি মেম্বার রক অমর। রওনা হওয়ার পর থেকে সূর্যটা কোথায় যেন লুকিয়েছিল, আর এই ওয়েদারে আমার ভীষণ ভয় করছিল হাওর অঞ্চলে যাব, কারণ এর আগেও যেহেতু আমি আরও কয়েকবার গিয়েছি, তো আমি জানি এরকম ওয়েদারে হাওর কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সব ভয় ভীতি বাদ দিয়ে এবার আমরা দেখা করছি আমাদের রক জামাইয়ের সাথে। জামাই সেজে আমি হাজির হয়েছি। এই হচ্ছে হাওরের সে ভয়ঙ্কর রূপ যেটা দেখে সবাই ভয় পায়। এখানে জামাইকে নৌকার সামনে বসিয়ে রাখা হয়েছে, আর পরিবেশটা যেটা দেখাচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্ত। এটা হাওরের মাঝে বৃষ্টি আসা মানেই অনেক বড় একটা দুর্যোগ। তবে এইসব দুর্যোগকে মাথায় না নিয়ে এইসব ভয়ভীতি দূর করে সবাই একটু আনন্দ করছিল। এখানে অনেকেই বসেছিল, নৌকার পাশে বসার জায়গা রয়েছে, আবার অনেকে এইখানে আনন্দ করছিল। তবে কিছুক্ষণ পরে আসলে সত্যি সত্যি বৃষ্টি নেমে গিয়েছিল, আর সবাই একটু ভয় পাচ্ছিল কারণ বৃষ্টির সাথে সাথে বাতাসও রয়েছিল। এখানে বক্সগুলো নিয়েও একটু চিন্তিত ছিল সবাই। আর এই হচ্ছে বক্সের কারিগর। এখানে যত সাউন্ড সিস্টেম সব তার দায়িত্বেই রয়েছে। দেখুন কি সুন্দর, আমাদের পাশ কাটিয়ে একটি নৌকা চলে গেল। নৌকাটা দেখতে আমাদের নৌকার মতোই, তবে আমাদেরটা থেকে একটু বড়। আর এখানে সবাই নিচে নেমে এসে পড়েছে, কারণ ওপরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যার কারণে আর উপরে থাকা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন জামাইও আমাদের সাথেই বসে রয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার পর আবারও সবাই উপরে উঠে এসেছে, আবারও নাচা গানা আনন্দ করার জন্য, আর আমিও তাদের সাথে উপরে উঠে এসেছি। আবহাওয়াটা আমাদের সাথে খেলা করছিল, একটু পরপর বৃষ্টি নেমে পড়ছিল, আবার একটু পরপর রোদ উঠে গিয়েছিল। এই হচ্ছে আমাদের নৌকার পুরো ব্যবস্থাটা। উপরে উঠতে না উঠতে আবারও আকাশ মেঘলা করে ফেলেছে, হয়তো আবারও বৃষ্টি আসবে। আর দেখুন শুধু ওয়েদারটা। আপনারা যারা নৌকা দিয়ে ঘুরতে বেশি পছন্দ করেন তারা টেকের ঘাট যেতে পারেন, টাঙ্গরা হাওর যেতে পারেন। সেইখানে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে হাওরের পরিবেশটা কতটা সুন্দর। চারিদিকেই পানি আর পানি, দূর দূরান্ত অবধি কোনো ঘর বাড়ি নেই। আমাদের সামনে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, ওইখান থেকে এই পুরো বিলের ওপরে নজরদারি রাখা হয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেন তারা সাথে সাথেই তার ব্যবস্থা নিতে পারে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্যটাও ডুবে যাচ্ছে, আর এই সময় হাওরটা আরও সুন্দর দেখা যায়। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন চারিদিকে কোনো ঘর বাড়ি নেই, শুধু জল আর জল। এই অবস্থায় যদি এখানে ঢেউ ওঠে তাহলে আমাদের বাঁচার কোনো আশঙ্কাই নেই, কারণ এখানে দূর দূরান্ত অবধি কোনো ঘর বাড়ি নেই। আর নদীর পাড়গুলো বা বিলের কিনারাগুলো এতটাই দূরে যে এখান থেকে আমরা সাঁতরে কখনোই যেতে পারবো না। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা, কারণ এইখানে একবার পড়ে গেলে আপনার বাঁচার সম্ভাবনা 99%ই নেই, এতটাই ভয়ঙ্কর। আর এই হচ্ছে আমাদের সেই নৌকা যেটা করে আমরা এসেছি।
এখানে আমাদের জন্য একটু টপিস দেওয়া হয়েছে, মানে অনেক দূরের জার্নি করার পরে আমাদের শরীরটাও ক্লান্ত হয়ে গিয়েছে, আর কিছু খেতেও হবে। তবে এইখান থেকে মেয়ের বাড়ি বেশি একটা দূরে নয়, যার কারণে আমরা এখানে একটু জিরিয়ে নিচ্ছি, প্লাস একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওইখান থেকে টপিসের পরে আমরা রাত 8:30 থেকে 9টা নাগাদ চলে এসেছিলাম মেয়ের বাড়িতে। আর এখানে জামাই আপ্যায়ন করা হচ্ছে। মেয়ের বাড়িতে জামাই আসার পরে যেহেতু তাকে আপ্যায়ন করা হয়েছে, সেই আপ্যায়ন অনুসারে 1000 টাকা দিতে চেয়েছিল। তবে তারা 1000 টাকা প্রথমে নিতে রাজি হচ্ছিল না, তারপর আরেকজন জোর করে দিয়ে দিল 1000 টাকা। যাই হোক, ছোট মানুষ, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 1000 টাকাও কিন্তু কম নয়। এইখানে আপ্যায়ন করার শেষে জামাইকে নিয়ে যাওয়া হবে এবার ঘরে, যেখানে জামাই এখন একটু বিশ্রাম করবে। আর কিছুক্ষণ পরেই পেট ভোজনের সময় এসে গেল। আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। তবে যেহেতু আমরা একটু হাওর অঞ্চলে এসেছিলাম, তরকারি সবই কিন্তু একটু ঝাল হচ্ছিল, কারণ তারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করে। আমিও একটু ঝাল খেতে পছন্দ করি, তবে এতটাও না। তবে এখানে সব থেকে বেশি সমস্যা যেটা করছিল সেটা হচ্ছে বৃষ্টি। কিছুক্ষণ পরপরই বৃষ্টি নেমে যাচ্ছিল, আর সেইখানে কাদা হয়ে যাচ্ছিল। যেহেতু নদীর সাথেই বাড়িটা ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে যাচ্ছিল, আমরা ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। এখানে শুরু হয়ে গেল বিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যার কারণে একটু তাড়াতাড়িও করছিল সবাই। যেহেতু রাতের 2টার দিকে বিয়ে হচ্ছিল, তো বেশিরভাগ বরযাত্রী ঘুমিয়ে গিয়েছিল, আর যে অল্প কয়েকজন জাগনা ছিল তারা এখানে হাজির হয়েছে। তো বিয়ে শেষ হওয়ার পর আমরা সকালবেলায় সবাই গোছগাছ করে নিচ্ছিলাম, কারণ এখন রওনা হতে হবে। অবশেষে কনে আর বরকে নিয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে পাশে আরেকটা বিয়ে হচ্ছিল, এখানে আরেকটা নৌকা এসেছিল, সেইটাও মেয়ে বিয়ে হচ্ছিল। বরযাত্রী এসেছিল, তারা আমাদের দেখে অনেক নাচ গান করছিল। ফেরার পথে সবাইকে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, তারা একদম পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ লং রেঞ্জের একটা জার্নি ছিল। আমাদের বরের বাড়ি থেকে কনের বাড়িতে যেতে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে। তবে আমি আপনাদের আরও সুন্দর কিছু দৃশ্য দেখাতে চলেছি। আপনারা যারা দেখেন যে হাউস বোট, মানে নৌকার মাঝে বাড়িঘরের সিস্টেম যেটা থাকে, আপনারা চাইলে কিন্তু সেই রকম বোটগুলো নিয়েও এখানে এসে ঘুরে যেতে পারেন। এইখানে আসার সময় যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, যার কারণে সেই হাউস বোটগুলো দেখতে পাইনি। তবে আজকে ফেরার সময় আমি 4টে হাউস বোট দেখেছি। যেহেতু আমরা বেশি দেরি করিনি, সকালে রওনা হয়ে গিয়েছিলাম। এই হচ্ছে সেই হাউস বোট, যেটা একদম আপনার বেডরুমের মতো পরিবেশ ভেতরে। এই দেখুন, আমাদের সামনে দিয়ে আরও একটি হাউস বোট চলে গেল। আসলে কতটা সুন্দর এই হাউস বোটগুলো। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যে নৌকাতে করে যাচ্ছি সেইটা কিন্তু স্টিলের তৈরি নৌকা, আর ওই হাউস বোটগুলো কিন্তু পুরোটাই ওপর থেকে কাঠের তৈরি হয়ে থাকে। আর পরিবেশটাও আস্তে আস্তে আরও ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে দিয়েছে। একদম বৃষ্টি 1-2 ফোঁটা করে পড়ছিল, আর বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার সাথে বাতাস, যার কারণে আরও উপরে থাকাটা সেফ বলে মনে হয়নি। এখন আমাকে নিচে চলে যেতে হবে। আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আশিস মামা, যিনি কিনা ক্যামেরাম্যান। তো বিকেল 5টা নাগাদ আমরা বাড়িতে এসে পৌঁছে গিয়েছি। আর এই হচ্ছে সেই কাপল যাদের এক করার জন্য আমাদের এত কষ্ট করতে হলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আরও কোনো এক ধামাকাদার ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নবদম্পতির জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই, নমস্কার।